বর্তমানে আমাদের বাংলাদেশে 532টি নগর কেন্দ্র আছে, যার মধ্যে একটি মেগা সিটি, 12টি সিটি কর্পোরেশন, 25টি নগর কেন্দ্র শহর এবং বাকিগুলো ছোট শহর। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে বড় 20টি শহর সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এটি পূর্ব বাংলাদেশের একটি প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম শহর। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোট ওয়ার্ড সংখ্যা 12টি। এই শহরটি তিতাস নদীর তীরে অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, পর্যটন, স্থানীয় বাণিজ্য এবং ক্রমবর্ধমান সেবা খাত। ব্রাহ্মণবাড়িয়া শহরের মোট আয়তন হল 30 বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 3,40,000। এরপর 19 নম্বরে রয়েছে সিরাজগঞ্জ। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে সিরাজগঞ্জ। এটি যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এটি রাজশাহী বিভাগের অন্যতম একটি শিল্পায়ন শহর। এই শহর বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত। সিরাজগঞ্জ শহরের অর্থনীতি মূলত তাঁত শিল্প, চামড়া শিল্প, যমুনা সেতুর প্রভাব এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উপর নির্ভরশীল। সিরাজগঞ্জ শহর মোট 15টি ওয়ার্ড দ্বারা গঠিত। এই শহরের মোট আয়তন হল 32 বর্গ কিলোমিটার এবং বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 3,70,000। এরপর 18 নম্বরে রয়েছে টাঙ্গাইল। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল নগরী বাংলাদেশের মধ্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। এই শহর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন নগরী। টাঙ্গাইল শহরের অর্থনীতি মূলত ঐতিহ্যবাহী তাঁত শিল্প, বিখ্যাত চমচম মিষ্টি উৎপাদন এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। টাঙ্গাইল শহর মোট 18টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং শহরের মোট আয়তন 36 বর্গ কিলোমিটার। বর্তমানে টাঙ্গাইলের মোট জনসংখ্যা প্রায় 4 লক্ষ। এরপর 17 নম্বরে রয়েছে ফরিদপুর। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে ফরিদপুর। ফরিদপুর বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রধান শহর। এটি কুমার নদী তীরে অবস্থিত। ফরিদপুর শহরের অর্থনীতি প্রধানত শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সেবার উপর নির্ভরশীল এবং শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই শহরের বিশেষ গুরুত্ব ছিল। ফরিদপুর শহরে মোট 9টি ওয়ার্ড রয়েছে, তবে শহরটির আয়তন হল 42 বর্গ কিলোমিটার এবং বর্তমানে ফরিদপুর শহরের মোট জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ। এরপর 16 নম্বরে রয়েছে দিনাজপুর। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে দিনাজপুর। এটি রংপুর বিভাগের দ্বিতীয় বড় শহর। দিনাজপুর শহর মোট 12টি ওয়ার্ড নিয়ে গঠিত। দিনাজপুর শহরের অর্থনীতি মূলত বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল এবং হিলি স্থলবন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও চাল এবং অন্যান্য স্থানীয় পণ্যের উৎপাদন শহরটির অর্থনীতিতে অবদান রাখে। তাছাড়া দিনাজপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ভরপুর অঞ্চল। দিনাজপুর শহরের মোট আয়তন হচ্ছে 45 বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 3,10,000। এরপর 15 নম্বরে রয়েছে পাবনা। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে পাবনা। পাবনা বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত একটি শহর। এটি রাজশাহী বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটি তাঁত শিল্প, হুঁশিয়ারি শিল্প এবং দুগ্ধজাত পণ্যের জন্য পরিচিত। এছাড়াও পাবনা শহর বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক অঞ্চল। এই শহরে এবং এর আশেপাশে বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাবনা শহর মোট 15টি ওয়ার্ড দ্বারা গঠিত। এই শহরের মোট আয়তন হচ্ছে 48 বর্গ কিলোমিটার। বর্তমানে পাবনার মোট জনসংখ্যা প্রায় 4,20,000। এরপর 14 নম্বরে রয়েছে কুষ্টিয়া। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া বাংলাদেশের একটি প্রাচীন শহর এবং সাংস্কৃতিক রাজধানী। এটি দক্ষিণবঙ্গের গড়াই ও কালীগঞ্জা নদীর তীরে কুষ্টিয়া জেলায় অবস্থিত। লালন শাহের মাজার, কুলফি, মালাই ও তিলের খাজার জন্য কুষ্টিয়ার খ্যাতি রয়েছে। কুষ্টিয়ায় প্রচুর পরিমাণে মাঝারি ও ভারী শিল্প কারখানা রয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করে। তাছাড়া ঐতিহাসিকভাবে কুষ্টিয়া পাট উৎপাদনের জন্য বিখ্যাত এবং পাটকে কেন্দ্র করে এখানে কুটির শিল্প গড়ে উঠেছে। কুষ্টিয়া শহর মোট 21টি ওয়ার্ড দ্বারা গঠিত এবং কুষ্টিয়ার মোট আয়তন 54 বর্গ কিলোমিটার আর বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 4,80,000। এরপর 13 নম্বরে রয়েছে বরিশাল। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি প্রধান শহর। এটি বাংলাদেশের একটি সিটি কর্পোরেশন। বরিশাল সিটি কর্পোরেশন মোট 30টি ওয়ার্ড দ্বারা গঠিত। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। মধ্যযুগ থেকেই এই অঞ্চলে চামড়া, চাল ও বিভিন্ন ডাল জাতীয় শস্যের পরিবহন ও বাণিজ্য পরিচালিত হতো। বরিশাল শহরের মোট আয়তন 69 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ। এরপর 12 নম্বরে রয়েছে যশোর। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে যশোর। যশোর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যেটি খুলনা বিভাগে ভৈরব নদের তীরে অবস্থিত। যশোর বাংলাদেশের একটি অতি প্রাচীন শহর।
শহর। এই শহরে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো অবস্থিত, যেমন দেশের বৃহত্তম আইটি পার্ক যশোর আইটি পার্ক বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখে। যশোর শহর মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। এই শহরের মোট আয়তন 71 বর্গ কিলোমিটার এবং বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 5 লক্ষ। এরপর 11 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের অন্যতম একটি শিল্প প্রধান শহর হচ্ছে নারায়ণগঞ্জ। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। এছাড়াও এটি একটি সিটি কর্পোরেশন এবং এই সিটি কর্পোরেশনটি মোট 27টি ওয়ার্ড দ্বারা গঠিত। নারায়ণগঞ্জ শহরের মোট আয়তন হচ্ছে 72.4 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 9,70,000। এরপর 10 নম্বরে রয়েছে রংপুর। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে রংপুর। রংপুর বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি প্রধান শহর এবং সিটি কর্পোরেশন। ব্রিটিশ আমল থেকে রংপুর একটি বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। শহরের কেন্দ্রবিন্দুতে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা সংস্থা, আবাসিক হোটেল ইত্যাদি রয়েছে। এছাড়াও রংপুরে বিখ্যাত বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনীতিতে রংপুরের প্রভাব অপরিসীম। রংপুর শহর মোট 33টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরের মোট আয়তন হচ্ছে 76 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 7 লক্ষ। এরপর 9 নম্বরে রয়েছে বগুড়া। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে বগুড়া। বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তম শহর। একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া। এছাড়াও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্বের কারণে বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। শহরটি করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। বগুড়া উত্তরবঙ্গের অর্থনীতির একটি প্রধান হাব। এই শহরে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া শহরের মোট আয়তন হচ্ছে 87.2 বর্গ কিলোমিটার এবং বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ। বগুড়া শহর মোট 21টি ওয়ার্ড দ্বারা গঠিত। এরপর 8 নম্বরে রয়েছে ময়মনসিংহ। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ বাংলাদেশের একটি বিভাগীয় শহর এবং সিটি কর্পোরেশন। এই শহরটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ পাট উৎপাদনের জন্য পরিচিত ছিল। বর্তমানে শহরটির বেশিরভাগ মানুষ মৎস্য সম্পদ এবং বিভিন্ন শিল্পের উপর নির্ভরশীল। ময়মনসিংহ শহর মোট 33টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং শহরের মোট আয়তন হচ্ছে 95.4 বর্গ কিলোমিটার। বর্তমানে ময়মনসিংহের জনসংখ্যা প্রায় 6 লক্ষ। এরপর 7 নম্বরে রয়েছে রাজশাহী। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে রাজশাহী। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়। রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ। এছাড়াও রাজশাহীকে বলা হয় বাংলাদেশের শিক্ষানগরী। রাজশাহী শহর মোট 30টি ওয়ার্ড দ্বারা গঠিত। রাজশাহী শহরের মোট আয়তন হচ্ছে 121 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 11 লক্ষ। এরপর 6 নম্বরে রয়েছে কুমিল্লা। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে কুমিল্লা। এটি দেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। কুমিল্লা চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর। কুমিল্লার অর্থনীতি বাণিজ্য, হস্তশিল্প এবং অন্যান্য শিল্পের উপর নির্ভরশীল। দেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাসী মূলত এই অঞ্চলে থাকার কারণে কুমিল্লা জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কুমিল্লা সিটি কর্পোরেশন মোট 27টি ওয়ার্ড দ্বারা গঠিত। কুমিল্লা শহরের আয়তন হচ্ছে 148 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় 10 লক্ষ। এরপর 5 নম্বরে রয়েছে সিলেট। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে সিলেট। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এছাড়াও সিলেটের অর্থনীতি প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। সিলেট সিটি কর্পোরেশন মোট 42টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরটির মোট আয়তন হচ্ছে 177 বর্গ কিলোমিটার এবং বর্তমানে সিলেটের জনসংখ্যা প্রায় 9 লক্ষ। এরপর 4 নম্বরে রয়েছে খুলনা। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে খুলনা। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় শহর। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম। খুলনা শহর রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদীবন্দর অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে। অর্থনৈতিকভাবে এটি বাংলাদেশের তৃতীয়
বৃহত্তম শহর। খুলনা সিটি কর্পোরেশন মোট 31টি ওয়ার্ড দ্বারা গঠিত। খুলনা শহরের মোট আয়তন হচ্ছে 242 বর্গ কিলোমিটার এবং বর্তমানে খুলনার মোট জনসংখ্যা প্রায় 15 লক্ষ। এরপর 3 নম্বরে রয়েছে গাজীপুর। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে গাজীপুর। গাজীপুর বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প উন্নত শহর। শহরটি ঢাকার সন্নিকটে অবস্থিত। অনেকগুলো ভারী এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে। দেশের অন্যতম শিল্পনগরী টঙ্গীর অবস্থান এই শহরের মধ্যে। এছাড়াও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো এই শহরে অবস্থিত। গাজীপুর সিটি কর্পোরেশন মোট 57টি ওয়ার্ড দ্বারা গঠিত। গাজীপুর শহরের আয়তন 329 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 27 লক্ষ। এরপর 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম শহর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। প্রতিষ্ঠাকালের ভিত্তিতে এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো শহর। চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর। শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোট 41টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরটির মোট আয়তন 615 বর্গ কিলোমিটার এবং বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় 83 লক্ষ। এরপর 1 নম্বরে রয়েছে ঢাকা। বাংলাদেশের সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা। এটি বাংলাদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক রাজধানী। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাই ও দিল্লির পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। ঢাকা বাংলাদেশের একমাত্র মেগা সিটি। এই শহরের মোট জনসংখ্যা প্রায় 2,24 লক্ষ। জনসংখ্যার বিচারে ঢাকা বিশ্বের 7ম বৃহত্তম শহর। ঢাকা শহর মোট 111টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরটির মোট আয়তন 2570 বর্গ কিলোমিটার। তো এই ছিল বাংলাদেশের সবথেকে বড় 20টি শহর। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সেরা 10 জন বিজ্ঞানী সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।